আমরা স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, মাটি পেয়েছি, কিন্তু মানুষের মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রাম মানে মানুষের আর্থসামাজিক মুক্তি, সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তি আমরা এখনও পাইনি। দেশ আজকে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য আকাশচুম্বী হয়ে গেছে, একদিকে 5 আর একদিকে 95 ভাগ হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল না। আমরা সেই আন্দোলন নিজেরা ছাত্র আন্দোলন শুরু করেছি 66 থেকে, 1967 সাল থেকে। 1968-তে জেল খেটেছি, 83 জেল খেটেছি, 87 জেল খেটেছি। এই মুক্তিযুদ্ধের চেতনা জন্যই 30 লক্ষ মানুষ তার ভাত কাপড়, ভাত কাপড়, জমি কাজ, এটা ছিল তার আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধের মধ্যে যেমন পয়সাওয়ালা বাঙালিরাও ছিল, গরিব বাঙালিরাও ছিল, কিন্তু মূলত গরিব বাঙালিরাই জীবন দিয়েছে সব থেকে বেশি। এই মুক্তিযুদ্ধের মধ্যে আমরা যেটা হলো স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, তারপরে ধর্মান্ধতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার লড়াই, এবং সাম্প্রদায়িক জাতিতত্ত্বের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার লড়াই, এবং 22 পরিবারের শোষণের বিরুদ্ধে আজকের মানুষের সামাজিক মুক্তির, সমাজতন্ত্রের লড়াই। সেজন্য আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 4 নীতি সংবিধানে সংযুক্ত হয়েছিল। এই 4 নীতির যেটা ব্যর্থ হয়েছে 54 বছরের মধ্য দিয়ে, মুক্তিযোদ্ধাদের নানা মধ্যে বিভেদ, সুবিধাবাদ, নিজেদের আখের গোছানো এবং জাতীয় সম্পত্তি নানাভাবে ব্যাহাত করা, এই সমস্ত কাজে মুক্তিযুদ্ধের মধ্যে নানা বিভেদ হয়। সেই বিভেদের সুযোগ নিয়েছে এই স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র। তারা এক সময় আন্ডারগ্রাউন্ড ছিল, 75 পর তারা ওপেন হয়েছে। 75-এর পর জিয়ার আমলে তারা নানাভাবে পুনর্বাসিত হয়েছে। এই যে শাহজিজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সে প্রধানমন্ত্রী হয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের রাজাকার কমান্ডার মন্ত্রী হয়েছে। ইনকলাবের মাওলানা মান্নান মন্ত্রী হয়েছে। গোলাম আজমরা পুনর্বাসিত হয়েছে 75-এর পর। এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। সেখান থেকে চলে আসলো ওই যে সংবিধানে বিসমিল্লাহ যুক্ত হলো, রাষ্ট্রকে ধর্মীয় জায়গায়। তারপরে এরশাদের আমলে রাষ্ট্রধর্ম ইসলাম হলো। এগুলোর কোনো প্রয়োজন ছিল না। এই ধর্ম হবে যার যার, ধর্মবিশ্বাস যার যার, ধর্ম সে পালন করুক। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যদি ধর্মকে আনা হয়, তাহলে সেটা সংঘাত ছাড়া, অশান্তি ছাড়া আর কিছুই দিতে পারে না। কেননা আমরা এক সময় মধ্যযুগের 300 বছর ধর্মীয় যুদ্ধ, ক্রুসেড দেখেছি, সেটার কোনো মুক্ত হয় নাই। এখনও প্যালেস্টাইন জ্বলতেছে। এখনও প্যালেস্টাইন এটা 3টা ধর্মের জায়গা, বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান। এই দ্বন্দ্ব থেকে এখনও পৃথিবী মুক্ত হতে পারছে না। আজকে আমাদের মুক্তিযুদ্ধ, যেটা বলছিলাম আমরা, যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছে যে তার 7 মার্চের ভাষণে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, মাটি পেয়েছি, কিন্তু মানুষের মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রাম মানে মানুষের আর্থসামাজিক মুক্তি, সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তি আমরা এখনও পাইনি। সেটা এখনও দেখা যাচ্ছে। দেশ আজকে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য আকাশচুম্বী হয়ে গেছে, একদিকে 5 আর একদিকে 95 ভাগ হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল না।